ক্রিকেটার না থাকলে, ক্রিকেট না থাকলে, সমর্থক না থাকলে, আমার ক্রিকেটাররা ওখানটায় গিয়ে ঝুঁকির মধ্যে পড়লে, মৃত্যু ফাঁদে পড়লে, এই ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হিসেবে যারা কাজ করছেন, প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, আপনাদের কোনো অস্তিত্ব থাকবে ভাই? আপনারা নিজেরাই তো এক্সিস্ট করবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ঠান্ডা বাড়ছে কমছে এবং এই ঠান্ডায় ময়েশ্চার ধরে রাখার জন্য লিলি হুইপচিয়া বডি ওয়াশ আপনার বেস্ট অপশন হতে পারে। বাংলাদেশ দলের বেস্ট অপশন নিয়ে ঠিক একইভাবে যদি আলোচনা করি, আপনারা সবাই জানেন টি-20 ওয়ার্ল্ড কাপের আগে মুস্তাফিজকে কেন্দ্র করে যেই ঘটনা ঘটেছে সেটা রিপারকেশন এমন ভাবে হয়েছে, এমন ভাবে হবে যেটা ইন্ডিয়ান মিডিয়া, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কেউই আসলে সেভাবে ভাবে নাই। কিন্তু এন্ড অফ দ্য ডে গতকাল রাত 10টার পর যেই ঘটনাটা ঘটেছে, আমার কাছে মনে হয় আমাদের ডিগনিটি, আমাদের সম্মান, আমাদের নিজেদের কালচার এবং আমাদের ক্রিকেট এভরিথিংকে কভার করার জন্য দ্যাট স্টেটসম্যানস ওয়ার ভেরি মাচ ইম্পর্টেন্ট। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার যে কথাটা বলেছেন যে গোলামির দিন শেষ। আইসিসি অনেক বড় মাতবর হতে পারে, বাংলাদেশের একজন ক্রিকেটারকে যেই দেশের ক্রিকেট বোর্ড না খেলানোর জন্য সেই দেশের ওই ফ্র্যাঞ্চাইজি লিগের কলকাতা নাইট রাইডার্সকে বাধ্য করে, সেই দেশ বাংলাদেশের 15 জন ক্রিকেটারের, 22 জন কোচিং স্টাফের, সমর্থকদের, সাংবাদিকদের, ক্রিকেট বোর্ডের ডিরেক্টর যারা রয়েছেন তাদের নিরাপত্তা কি করে দেবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি আপনাদের বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ রিটেন টু দ্য আইসিসি or almost they're about to write to the ICC that they are not intend to play their World Cup matches in India. This is official. This is not unofficial. আসিফ নজরুলের ওই পোস্টে আমরা স্পষ্ট ইন্ডিকেশন পেয়েছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন এরকম একটা স্ট্যান্স নেয়। বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা আগে, বাংলাদেশের মানুষের ডিগনিটি আগে, এবং সেই বিষয়কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গতকাল ইমার্জেন্সি মিটিং রেখেছিল। সেই মিটিং শেষ হয়েছে অলমোস্ট রাত 1টার কাছাকাছি সময়ে, এবং সেখানটায় যে সিদ্ধান্ত হয়েছে তাতে প্রথম সিদ্ধান্ত যেটা, বাংলাদেশ আইসিসির কাছে অলমোস্ট, আমি যখন এই কন্টেন্টটা করছি, আলোচনাটা যখন করছি, লিখে ফেলেছে অর দে আর অ্যাবাউট টু রাইট দ্যাট বাংলাদেশ ইজ নট ইন্টেন্ড টু প্লে দেয়ার ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন ইন্ডিয়া। যেহেতু হাইব্রিড মডেলে আপকামিং ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সো হাইব্রিড মডেলে পাকিস্তান যদি শ্রীলঙ্কায় গিয়ে খেলে, অন্য দেশগুলো ইভেন ইন্ডিয়া তারা এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে, ইন্ডিয়া যদি তার পাকিস্তানের বিপক্ষের ম্যাচ শ্রীলঙ্কায় গিয়ে খেলে, তাহলে বাংলাদেশ কেন, যাদের নিরাপত্তা নিয়ে ইন্ডিয়ান সিকিউরিটি, ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এনশিওর করতে পারে না, তারা কেন তাদের ম্যাচেসগুলো শ্রীলঙ্কায় গিয়ে খেলবে না? ভেরি লজিক্যাল পয়েন্ট। বাংলাদেশের কোনো সমস্যার জায়গা এখানটায় নেই, ইভেন আইসিসির কোনো সমস্যার জায়গা ওইখানটায় নেই। All the problems that has been created by the host nation and the board, and that is India and BCCI. সমস্যা তাদের সমস্যার কারণে আমি আমার 15 জন ক্রিকেটারকে, 22 জন কোচিং স্টাফকে, শত শত বাঙালি যারা সমর্থক, বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছে, তাদেরকে আমি ভারতে পাঠিয়ে দেব? সম্ভব এটা কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিসিসিআই রিকোয়েস্ট করেছিল যে তারা মুস্তাফিজের মতো ক্রিকেটারদেরকে আইসিসির নিলামে তুলতে চায়, তাদের এনওসির ব্যাপারটা কি রিকোয়েস্ট করেছিল, রিকোয়েস্ট করে লেটার দিয়েছিল। সেই বিসিসিআই যখন ওই একই টুর্নামেন্টে বিসিসিআই রিকোয়েস্ট রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যালাউড দেয়ার প্লেয়ার্স যে ঠিক আছে তোমরা অকশনে উঠতে পারো, তোমাদের নাম রেজিস্টার করতে পারো, তাদেরকে যখন দল পাওয়ার পর বাদ দিয়ে দিল বিসিসিআই, দে ডিডন্ট টেল ইভেন টু বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা একটা মেইল পর্যন্ত করেন, একটা ফোন পর্যন্ত করেন, একটা টেক্সট পর্যন্ত আসে নাই। চিন্তা করতে পারেন তারা কিভাবে। পাকিস্তান যদি বাধ্য করতে পারে বিসিসিআই কে, আইসিসি কে তাদের ম্যাচেস গুলো ইন্ডিয়ার বাইরে খেলার জন্য, বিসিসিআই এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট তো অনেকটা পাকিস্তানের সাথে বিসিবি এবং বাংলাদেশকে তুলনা করছে, কম্পেয়ার করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে এটা ব্যাকবোন দেখানোর সময় যে বাংলাদেশের ম্যাচগুলো ওই ইন্ডিয়া হবে না। গতকাল আরো একটা বড় স্টেটমেন্ট এসেছে, যেটার জন্য আমি সারাটা দিন চিল্লিয়েছি, এবং এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ ম্যাসিভ স্টেটমেন্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, আমাদের অনেকেই রয়েছেন যারা আসলে আইপিএল এর খেলাগুলো দেখে, অনেকগুলো চ্যানেলস এগুলোর সাথে ইনভলভ, কেউ অনলাইনে, কেউ টেলিভিশনে এটার সাথে ইনভলভ। তাদের প্রতি ডিউ রেসপেক্ট রেখে বলছি, বাংলাদেশেই আপনারা ব্যবসাটা করেন, বাংলাদেশের মানুষই আপনাদের ভিউয়ারশিপ ক্রিয়েট করে।
বাংলাদেশের মানুষের ক্রিকেটের ইজ্জত যারা দেয় না তাদের খেলা দেখানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার দুই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চলে যাবার পরে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব তিনি রয়েছেন। স্পষ্ট করে বলেছেন যে হি উইল রিকোয়েস্ট টু দ্য ইনফরমেশন মিনিস্ট্রি নট টু টেলিকাস্ট দ্য আইপিএল ম্যাচেস ইন বাংলাদেশ ইন দ্য আপকামিং সিজন। আমার কাছে মনে হয় গতকালকে ব্যাকবোন দেখানোর যে জায়গাটা ছিল সেই জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট কাজটা করেছে, বাট বিসিবির রোল নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। দিস আর নট মাই ওয়ার্ডস, নট মাই সেন্টেন্সেস, নট মাই রিসার্চ। ডেইলি স্টার রিপোর্ট করেছে, ডেইলি স্টারকে উদ্ধৃত করে অনেকে রিপোর্ট করেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা, নাম প্রকাশ করতে চান না, তিনি জানিয়েছেন কি জানেন? তিনি জানিয়েছেন যে বাংলাদেশের ম্যাচেস গুলো এই মুহূর্তে ভেরি ডিফিকাল্ট ফর আইসিসি এন্ড বিসিসিআই টু ট্রান্সফার টু শ্রীলঙ্কা। এটা কোন ধরনের কথা ভাই? আপনি বলার কে? আপনি বলার কেউ না। আপনি এটা বলবেন যেভাবে হোক বাংলাদেশের ম্যাচ সরাতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বিসিবির। ভারতীয় ক্রিকেট বোর্ডের কি সমস্যা, আইসিসির কি সমস্যা, সেই সমস্যা নিয়ে আপনাকে ডিল করতে হবে। আপনি আপনার সমস্যা নিয়ে ডিল করবেন, বাংলাদেশের ক্রিকেটারদের সমস্যা নিয়ে ডিল করবেন, ডিগনিটি নিয়ে ডিল করবেন। সেই চিন্তা না করে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন যে এই মুহূর্তে এটা ভেরি টাফ। এই মুহূর্তে এটা ভেরি টাফ হয়ে গেলে এটা তাদের সমস্যা, তারা সলভ করবে, নট ইউ। ইউ আর নট রেসপন্সিবল ফর দ্যাট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এরকম একটা স্ট্যান্স নেয়, এরকম যখন ডিরেক্টরদের একজন এইরকম কথাবার্তা বলে, তার মানে বোর্ডের মধ্যে এই কথাগুলো চলে। এটা ভেরি আনফরচুনেট, ভেরি আনফরচুনেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কড়া প্রতিক্রিয়া দেখাতে গিয়েও কেমন যেন ডিফেন্সিভ ওয়েতে চলে যায়। দিস ইজ অলসো ভেরি আনফরচুনেট। ক্রিকেটার না থাকলে, ক্রিকেট না থাকলে, সমর্থক না থাকলে, আমার ক্রিকেটাররা ওখানটায় গিয়ে ঝুঁকির মধ্যে পড়লে, মৃত্যু ফাঁদে পড়লে, এই ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হিসেবে যারা কাজ করছেন, প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, আপনাদের কোনো অস্তিত্ব থাকবে ভাই? আপনারা নিজেরাই তো এক্সিস্ট করবেন না। প্রতি রিফ্রেশে কলকাতা নাইট রাইডার্স এর ফ্যান ফলোয়ার কমে যাচ্ছে তাদের সোশ্যাল হ্যান্ডেলে। কলকাতা নাইট রাইডার্স কি কামটা করেছে দেখুন। যখন এই ডিসিশনটা বিসিসিআই তাদেরকে জানিয়ে দিল, উইথিন সাম মিনিটস মুস্তাফিজের সকল পোস্ট ছড়িয়ে দিয়েছে। মুস্তাফিজের পোস্টগুলো কি আপনাদের পেজকে নাপাক করছিল? সকল বাঙালির উচিত, বাংলাদেশি সাপোর্টারদের উচিত, ক্রিকেট প্রেমীদের উচিত কলকাতা নাইট রাইডার্সের সকল সোশ্যাল হ্যান্ডেল রাইট নাও, এখন থেকে আনফলো করা। এটা ছাড়া কোনো সমাধান না। এগেইন আই এম গিভিং মাই ফুল থ্যাঙ্কস, সাপোর্ট টু দ্য গভর্নমেন্ট। যে স্ট্যান্সটা নেওয়া হয়েছে ফ্রম দ্য স্পোর্টস মিনিস্ট্রি, আসিফ নজরুল স্যার একদমই নতুন এই মিনিস্ট্রিতে, বাট এই গাটস শো করার সময়টা এখনই ছিল। গোলামির দিন শেষ, গাটস উঁচু করতে হবে, গাটস দেখাতে হবে, ব্যাকবোন নিয়ে দাঁড়াতে হবে, এবং সেটাই হবে আমাদের প্রতিবাদ। সবাই ভালো থাকবে, টেক গ্রেট কেয়ার।